চলতি অর্থ বছরের জন্য ৩০,০০০ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা। সোমবার অর্থনৈতিক পরিষদ এনইসির সভা শেষে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। জানান, যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকার প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়েছে। সবচেয়ে বেশি কমানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। আমাকে বলেছে ২০ মিনিট বললেই আজকে হবে। এক অর্থ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা এবং বরাদ্দের খতিয়ান থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। কমানোর জন্য প্রতি বছরই অর্থায়নের নির্দিষ্ট সময় পর এডিপির আকার সংশোধন করে থাকে সরকার। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার পুনর্নির্ধারণ করেছে সরকার। এডিপির ব্যয় ৩০,০০০ কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন করা হবে ১,২৮,০০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে ৭২,০০০ কোটি টাকা। প্রকল্পগুলো অধিকাংশ যেগুলো একদমই গ্রহণযোগ্য না সেগুলো বাদ দিয়ে বাকি প্রকল্পগুলো সব গ্রহণ করার পরও কিছু থোক বরাদ্দ রয়ে গেছে এবং সেগুলো মিলিয়ে আমাদের এখন আর এডিপি ২ লাখ কোটি টাকা। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় ১৫% কমানো হলো। পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, সবচেয়ে বেশি ব্যয় কমানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা খাতে। এর মধ্যে স্বাস্থ্য খাতে ব্যয় কমানো হয়েছে ১৩,৪৩০ কোটি টাকা। বিপরীতে ব্যয় বেড়েছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, বাসস্থান ও কমিউনিটি সুবিধায়। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প ধরা হয়েছে ১,৩৩০টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১১,০০০ কোটি টাকা ৮,০০০ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষাতে আরো খারাপ, ১৩,০০০ কোটি টাকা থেকে ৬,০০০ কোটি টাকায় নেমে এসেছে। উপদেষ্টা জানান, অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। ১০ মন্ত্রণালয় থেকে মোট ১২,০০০ কোটি টাকা কমানো হয়েছে। কোথাও থেকে কোনো অভিযোগ আসেনি বলেও জানান উপদেষ্টা। প্রকল্প পরিচালকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নানা দুর্নীতি যারা চলে গেছেন। নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। সরকারি ক্রয় নীতি ১ মাস আগে কার্যকর করা হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক মন্দাভাব রয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।